বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে ৩ মাসে জনগণের সব দাবি পূরণ করা সম্ভব নয়। কিন্তু সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না। সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠাও অন্যায্য নয়। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণতন্ত্র ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের দিনব্যাপী কাউন্সিলের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ৩০,০০০ মানুষকে নির্মমভাবে আহত করা হয়েছে। ২,০০০-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। দেশের বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের ৩ মাসে মাফিয়া সরকারের তৈরি করা ১৬ বছরের জঞ্জাল দূর করা সম্ভব নয়। মাফিয়া সরকার প্রায় ১৫ বছরের তাদের তৈরি করা যে জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয়। তবে ৩ মাস পর তাদের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিকও নয়। জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা হাসপাতাল থেকে যেভাবে রাজপথে নেমে এসেছে, সে দৃশ্য লজ্জার বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না, কিন্তু তাদের ব্যর্থতা মানেই সবার ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল, পলাতক যে স্বৈরাচার, তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই। সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক, প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক, ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায়, তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি ঔদ্ধ জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। তারেক রহমান বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সনদ। একটি ঐতিহাসিক সনদ। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের মূল আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র। সরকারের উচিত মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। দেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, সতর্কতার সাথে এই সময়টা পাড়ি দিতে হবে। প্রয়োজনে রাজপথে থেকে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।